হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রিয়েলমির আপকামিং একটি ফোন নিয়ে। আর এই ফোনটির নাম রিয়েলমি রেস। আর এরই মধ্যে বেশ কিছু ওয়েবসাইটে এই ফোনটির লিকস বের হয়েছে। আর এরই ভিত্তিতে আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর একটি প্রসেসর। আর এছাড়াও থাকছে 12 GB পর্যন্ত র্যাম। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসবে এবং এলেও এর প্রাইস কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভালো হবে না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube। সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। সো প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি তাদের অন্যান্য ফোনগুলোর চেয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একটু অন্যরকম করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদারের ফিনিশিং এবং উপর অংশে বাম পাশে স্কোয়ার সার্কেলের মধ্যে রাখা হয়েছে 3টি ক্যামেরা। এবং ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাপারটি অনেকের কাছেই ভালো লাগবে। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যা সম্পূর্ণ ফুল HD+। আর ফোনটির ডিসপ্লের রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই মুহূর্তে এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10, যার টপে থাকছে রিয়েলমি UI। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর যেহেতু এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে পারবেন, এতে কোনো প্রবলেমই হবে না। ও হ্যাঁ, আরেকটি কথা, TechTube চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন হিসাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আর ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম 256GB রোম। সো বোঝা যাচ্ছে ফোনটি হেভি হবে। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। আর এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল এবং আরও থাকছে 8 মেগাপিক্সেল। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, আর তা 30 থেকে 60 FPS পর্যন্ত। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার ভিডিও রেজুলেশন হবে 1080p 30 FPS। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে সম্ভবত 65 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে, সেহেতু একদিন ইজিলি এই ফোনটিতে চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর আপনি যদি আমার মতো নর্মাল ইউজার হন, সেহেতু 2 দিন ইজিলি চার্জ পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসছে এবং এর প্রাইস কত হতে পারে এই সম্পর্কে। এই ফোনটি খুব সম্ভবত ইন্ডিয়ার বাজারে 2021 সালের জানুয়ারির শেষের দিকে পাওয়া যাবে এবং ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 50,000 রুপির মধ্যেই। আর বাংলাদেশে এই ফোনটি আসতে পারে 2021-এর ফেব্রুয়ারি মাসে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 60,000 টাকার মধ্যেই। সো বন্ধুরা, এবার আমার মতামত জানিয়ে দেবার পালা। আপনি যদি এই প্রাইজিংয়ে একটি বেটার ফোন খুঁজেন, তাহলে অবশ্যই রিয়েলমি রেস আপনার জন্য বেটার ফোন হতে চলেছে। আর তাছাড়াও এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12GB পর্যন্ত র্যাম। সো আপনি যদি হেভি ইউজার হন এবং আপনার বাজেট যদি এরকম বেশি থাকে, সেহেতু আপনি রিয়েলমি রেস এই ফোনটি নিঃসন্দেহেই নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রিয়েলমি রেস এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।